বাংলাদেশ সেই 1947 সাল থেকে স্বাধীনতার স্বাদ গ্রহণ করেছে, কিন্তু বাস্তবে সত্যিকারের যে স্বাধীনতা দেশের মানুষের আসে নাই। তার মূলে যে কারণ ছিল, বাংলাদেশ একটি সমৃদ্ধ দেশ, একটি সোনার বাংলাদেশ। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সেই ব্রিটিশরা এখানে শাসন করতে এসেছে। আমাদের দেশের মানুষ যখন বিদেশে কাজ করতে যায়, সেখানে তেলের খনি আছে, এরকম সম্পদ চলে যায়। কিন্তু আমার দেশে গ্যাস আছে, পানি আছে, মৎস্য আছে, সবচেয়ে বড় যে জিনিস আমার সামনে ভাই বোনেরা সেই মানব সম্পদ আছে। এই জন্য দিনের পর দিন, বছরের পর দিন বিদেশিরা ষড়যন্ত্র করে সেই ব্রিটিশ আমলে এদেশের সোনা আহরণ করার জন্য এদেশে এসেছিল। আপনারা অবগত আছেন যে বিচার দিনের মানুষের জন্মদিনে স্বর্ণের পাল্লা দিয়ে স্বর্ণ মেপে তাদের জন্মদিন পালন করতো এদেশের রাজরাজারা। সুতরাং এমন সমৃদ্ধ ছিল এদেশের এই উপমহাদেশ। সেই উপমহাদেশ থেকে বিভিন্ন সময় সম্পদ আদায় করেছে। পরবর্তীতে 47-এ এদেশের মানুষ যখন ঢুকে যায়, ব্রিটিশরা বিদায় হয়ে প্রাইমারি স্বাধীনতা এদেশের মানুষ অর্জন করেছিল। প্রিয় এলাকাবাসী, প্রিয় দেশবাসী, কিন্তু 47-এর পরে, স্বাধীনতার পরে বাংলার জনগণ এতই সমৃদ্ধ ছিল, এদেশের মানুষকে পর্যায়ক্রমে শাসক গোষ্ঠী শোষণ করে দিয়েছে। এদেশের মানুষের সত্যিকারের স্বাধীনতার যে স্বাদ, সেই স্বাদটা পায় নাই। আবার বৈষম্য হয় পর্যায়ক্রমে। 1971 সালে এদেশের মানুষ তাদের দেওয়ালে পিঠ থেকে যায় এবং আবার তারা ঘুরে দাঁড়ায় এবং এই দেশ থেকে পাকিস্তানিদেরকে বিদায় করে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সেই স্বাধীনতার মোড়কে অন্য আরেক দেশ আবার তাদের পেটাপেটা হয়ে এদেশের উপর চেপে ধরে। তার বাস্তব প্রমাণ আদালত পরি নজরুল ইসলাম, কেউ আমাদের স্বাধীনতার সবাই ছিল না। আমাদের স্বাধীনতা কাউকে স্মরণ করা হয় নাই। একটা দিল্লি থেকে প্রেসক্রিপশন নিয়েছে, এদেশে নতুন করে সংবিধান রচনা করে এদেশকে মানুষকে আবার শোষণ করার পায়তারা নতুন করে বন্দোবস্ত করা হয়। তার সংস্কৃতিতে 72-এ ভোট হয়, 73-এ ভোট হয়। 73 সালে আমাদের এক সচিবের সঙ্গে কয়েকদিন আগে গুলশানে কথা হচ্ছিল। তিনি বললেন সকাল 11টার সময় তিনি অনেক আশা করে ভোট দিতে গিয়েছেন। উনি যে শুনলেন ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, এই মেসেজ উনি আমাকে যখন প্লেনে উঠেছেন তখন দিয়েছেন। কিন্তু আনফরচুনেটলি আমি সারাদিন কর্মব্যস্ততার কারণে তার এই মেসেজটা দেখতে পাইনি। তখন আমি কল করলাম এবং সেই রাতে